হ্যালো এভরিওয়ান বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে আমি বানাতে চলেছি আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল দেশি চিকেন। তার জন্য আমি প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব। সব আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো যত লাল লাল করে ভাজা হবে খেতে ভালো লাগবে, সেজন্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো। আলু ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে বড় সাইজে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব শিলে বেটে রাখা রসুন দিয়ে এবার এগুলো একটু ভালো করে ভাজবো। রসুন পেঁয়াজটা ভালো করে ভাজার পরে এর মধ্যে এবারে অ্যাড করব আমি কেটে রাখা টমেটোটা দিয়েও একটু ভালো করে ভাজতে হবে সামান্য লবণ দিয়ে। টমেটো, রসুন, পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা দেশি চিকেনটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে। এবার চিকেনের মধ্যে অ্যাড করব লবণ। এবার চিকেনের মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে কষাবো কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, সব মশলা দেওয়ার পরে চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে চাপা দিয়ে কষাতে হবে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বেশ কিছুক্ষণ কষানোর পরে চিকেনের রঙটা কত সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলু। এবার আমি এর মধ্যে অ্যাড করব শিলে বেটে রাখা আদাটা দিয়ে আরেকটু অল্প কষাবো। দেখুন বন্ধুরা, সব শেষে চিকেনটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দেবো আমি গরম করে রাখা জল। জলটা দেওয়ার পরে আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। চিকেনে জল দেওয়ার পরে আমি এটা বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার আলু দিয়ে দেশি চিকেনের ঝোল রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারাও পারলে একদিন এভাবেই বানিয়ে দেখবেন। আজকের মতন টাটা, শুভ দুপুর।